একটা বাচ্চা ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে কাঁদতে থাকে, আর সেই কান্নার ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তখন সেই ভিডিও দেখে লাখো মানুষের চোখের জল ধরে। রিজিকের এই করুণ পরিণতির পেছনে প্রকৃতপক্ষে কে দায়ী? একদিকে রিজিকের দাদি লাইভে এসে কান্নাকাটি করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করতেছে, অন্যদিকে পর্দার আড়ালে ছিল লুকিয়ে থাকা পারিবারিক নির্মম নির্যাতন, পরকীয়া আর ইকরার জীবনের এক অন্ধকার অতীত। অভিনেতা জাহের আলভীর পরকীয়া আর ইকরার আত্মহত্যার পেছনে এমন কিছু সত্য আজ আপনাদের সামনে আনবো যা শুনলে আপনি শিউরে উঠবেন। আসলেই কি জাহের আলভী অপরাধী নাকি পরিস্থিতির শিকার? জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বেশ ভাইরাল হয়, সেখানে দেখা যায় জাহের আলভীর ছেলে রিজিক ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে কাঁদতে আছে, আর তার পাশেই বসে আছে জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি বেগম। আপাতদৃষ্টিতে এই ভিডিওটা দেখলে যে কোনো মানুষের খারাপ লাগবে, কিন্তু প্রশ্ন হলো এই সহানুভূতির আড়ালে কি কোনো ধোঁয়াশা লুকিয়ে আছে? মামলার রেজার এবং ইকরার পরিবারের অভিযোগের দিকে তাকালে এক নির্মম সত্য সামনে চলে আসে। যে দাদি তার নাতির জন্য লাইভে এসে কান্নাকাটি করছে, সহানুভূতি দেখাইতেছে, এই মানুষটাই কিনা ইকরা বেঁচে থাকাকালীন সময় তাকে মানসিকভাবে নির্যাতন করত। আলভীকে ইকরার বিরুদ্ধে উস্কে দেওয়ার সব থেকে বড় ভূমিকা ছিল এই শিউলি বেগমের। নেটিজেনদের বড় একটি অংশ এখন প্রশ্ন তুলছে, যে পরিবারের অত্যাচারে একটা মেয়ের জীবনের প্রদীপ নিভে গেল, হয়তো আইনি জটিলতা বাঁচার জন্য এই বাচ্চাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে, তাহলে একই বাচ্চার উপরে তাদের ভালোবাসা নাকি আইনি জটিলতা থেকে বাঁচার জন্য নাটক মাত্র? এখানে জাহের আলভীর সাথে জাহের আলভীর মায়ের যেমন ভূমিকা আছে, তেমনি ইকরার পরিবারও কিন্তু কম যায় না। মানে একই মুদ্রার এপিট আর ওপিট বলতে পারেন। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম জাহের আলভীর পরিবারের সদস্যরা ইকরাকে মানসিক নির্যাতন করত, কিন্তু ইকরার পরিবার কি ঠিক কাজ করছে? যেখানে জাহের আলভী ইকরার স্বামী, জাহের আলভী থাকা সত্ত্বেও কিভাবে ইকরাকে জোরপূর্বক অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়, আর পরবর্তীতে শোনা যায় সেই বিয়েতে ইকরারও নাকি মতামত ছিল। যেখানে জাহের আলভী বর্তমান হাজবেন্ড তাকে ডিভোর্স না দিয়ে অন্য একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দেয়, এটা কি কোনো আইনি আছে বাংলাদেশের? আমার জানা নাই। আমি মানি একটা মেয়ের সব থেকে জীবনে বড় ক্ষতি করে মানসিক ট্রমা। এখন যদি আপনারা বলেন যে জাহের আলভীর পরিবার তাকে অত্যাচার করত, মানসিক নির্যাতন করত, তাহলে জাহের আলভী থাকা সত্ত্বেও অন্য একটা ছেলের সাথে যে তার পরিবার তাকে বিয়ে দেয়, এটা কি কোনো মানসিক টর্চার না? এই দ্বিমুখী টানা হেঁচড়ার কারণেই মূলত ইকরা মানসিক ভাবে ভেঙে পড়ে। ইকরার বাবা মা এখন যতই ধোয়া তুলসী পাতা হোক না কেন, তাদের এই ভুল সিদ্ধান্তের জন্য ইকরাকে তারা চরম হতাশার মুখে ফেলে দেয়। এখন আমার প্রশ্ন হলো, শুধুমাত্র যে জাহের আলভীর পরিবার বা তারা মানসিক অত্যাচার করছে এই জন্য ইকরা সুইসাইড করছে, ব্যাপারটা কিন্তু তা না। একটা কথা মনে রাখবেন, একাতে কখনো কিন্তু তালি বেজে না। ভাই, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, একটা মেয়ের স্বামী জীবিত আছে, সেই অবস্থায় অন্য একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দেয় উইদাউট ডিভোর্স? আর এখন শুধুমাত্র দায় চাপানো হচ্ছে জাহের আলভীর পরিবারকে। এখন আপনারা অনেকে এসে আমার কমেন্ট বক্সে গালি দিবেন যে জাহের আলভীর আমি পক্ষ টানি, কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি একটু ব্রেন খাটাই ভাইবা দেখেন, শুধু কি জাহের আলভীর পরিবারই ভুল করছে, না ইকরার বাবা মা এর থেকেও বড় ধরনের ভুল করে বসে আছে? একটা মানুষ যখন হতাশার চরম সীমায় পৌঁছয় তখন কিন্তু ভুলবল সিদ্ধান্ত নেয়, আর ইকরার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না। একদিকে যেমন ছিল তার পারিবারিক অশান্তি, অন্যদিকে জাহের আলভীর পরিবারের মানসিক নির্যাতন, আর এরই কারণে কিন্তু মূলত ইকরা মাঝে মাঝে মদ্যপান করত। আপনাদের মনে আছে কিনা জানি না, ইকরার মৃত্যুর পরে এই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে। একদিকে জাহের আলভীর পরকীয়া, অন্যদিকে ইকরার পারিবারিক চাপ, এই সকল বিষয় সহ্য করতে না পেরেই কিন্তু ইকরা সুইসাইড করে। ইকরার মৃত্যুর পর যখন জল অনেক দূরে গড়ায়, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জাহের আলভীর একটা ফোন আলাপ, আর এই ফোন আলাপে শোনা যায় জাহের আলভী সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের সাথে তার এই ইকরার বিষয় নিয়ে কথা বলছিল। যখন এনসিপি নেত্রীর সাথে এই জাহের আলভী কথা বলে, তখন তাকে অজরে কাঁদতে শোনা যায়। এই ফোন কলে জাহের আলভী অসহায়ত্ব, বাচ্চার হেফাজত এবং আইনি জটিলতা নিয়ে কথাবার্তা বলছিল। চাইছি যে ভরে যাক, যত ঝগড়া হোক, যত ঝামেলা হোক, আমি তো কোনোদিন এটা চাইনি যে সুইসাইড করবো। আমি এটা মানুষকে কিভাবে বুঝাবো আপু বলো? আমি আমার সন্তানের দিকে তাকে আমি সংসারটাও করতে চাইছি। মানুষ এটারও নেগেটিভিটি দিতেছে যে শুধু রিজিকের জন্য সংসার। হ্যাঁ, তো যখন একটা ফ্যামিলিতে একটা সংসার যখন স্পার্ক থাকবে না, তখন বাচ্চার মুখের দিকে তাকায় সংসার করবো না? দেখেন ভাই, জাহের আলভী এবং ইকরার এই ঘটনা কিন্তু কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এটা বাস্তব জীবনের এক নির্মম ট্রাজেডি। আর এই কাহিনীর ভিতরে কিন্তু কোনো একক ব্যক্তি ভিলেন না। যেমন একদিকে ইকরার শাশুড়ি তাকে মানসিক নির্যাতন
নির্যাতন করত, অন্যদিকে ইকরার বাবা মা তার হাজবেন্ড থাকা সত্ত্বেও তাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এই কারণেই মূলত ইকরা মদ্যপান শুরু করে আর পরবর্তীতে জাহের আলভী জড়িয়ে দেয় পরকীয়া প্রেমে। আমি মনে করি এখানে শুধু জাহের আলভীর মা জড়িত না, এখানে ইকরার পরিবারও জড়িত এবং জাহের আলভীও জড়িত। এখন আপনার কি মনে হয় কিসের কারণে মূলত ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।